হ্যাঁ এই কালারটা মারুন কালার না, একটু হালকা। ওগুলো লাইট ওয়েটেরই। তুই তাহলে ওটাই নিবি নাকি? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অযোধ্যাতে আজ হচ্ছে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা চলে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে বেনারস। তবে এখন যাচ্ছি হচ্ছে অযোধ্যায় একটু সাইট সিন করতে। এখন ঘুরতে পারছে হচ্ছে সকাল 5টা। এখান থেকে ওই 1.5-2 ঘন্টার মতো ঘুরবো, তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরে তারপরে যাব হচ্ছে আবার বেনারসে। তো এখানে ওই হনুমানজি মন্দির আর একটা কি আছে কাছাকাছির মধ্যে, মানে আমাদের হোটেল থেকে তো রাম মন্দির বেশিক্ষণ না, পায়ে হেঁটে মনে হয় 3-4 মিনিট লাগছে। আর তারপরেই হনুমানজির মন্দির আছে, আর একটা কোথায় তার সামনেই বললো আর একটা কি মন্দির আছে, হ্যাঁ সেগুলো দর্শন করব। তো যাই হোক, আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি ভোর 4টার সময়। কারোরই মানে ঘুম ভাঙছে না, এতটাই কষ্ট হচ্ছে। যাই হোক, উঠতে তো হবে। মানে আমার যেন মনে হয় ঘুরতে এসে বেশি ট্রাভেলিং হয়। যাই হোক, ওদিকে দেখো ওর মেয়ে ঘুমাচ্ছে, ওকে ভাবছি যে আর কিছু চেঞ্জ করাবো না, ওকে ওই জামাটা পরেই নিয়ে চলে যাবো। আর হ্যাঁ ভালো লাগছে। তাতে কী হয়েছে, শ্যাম্পু করে নেবে কালকে। আর ওদিকে বাবু এখন ঘুমাচ্ছে, ওই যে ওকে ভাবছি যে ওকে নাইট স্যুট পরিয়ে নিয়ে যাবো। একটা জামা রেখেছি, এসে চেঞ্জ করে তারপরে খাইয়ে দাইয়ে ট্রেনে উঠবো। তো এখনও ঘুম ভাঙছে না, আর ওকে তুলছিও না। ওরও মানে ভীষণ ট্রাভেল হচ্ছে, ও ঘুমাতে পারছে না। যাই হোক চলো, সন্দীপ এখন গেছে ফ্রেশ হতে। আর আমাদের তো এই রুমটাতে আমরা ছিলাম 4 জনে, আমি বাবু মাম্পি আর সন্দীপ। এখন আমরা 3 জনে এই রুমে ফ্রেশ হলাম, আর বাকিরা সবাই ওই রুমে ফ্রেশ হয়েছে। কাল কিন্তু আমরা রাম মন্দিরের ভিতরে কোনো পুজো দিতে পারিনি, ওখানে মানে পুজো দেওয়ার সিস্টেম এখনও চালু হয়নি। উল্টে ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে এসেছি, মানে একটা তো ভাত ফ্রাই ছিল আর নকুলদানাও ছিল, তো সেই দু রকম প্রসাদ দিয়েছিল। আর এখন আমরা এই হনুমানজি মন্দিরে যাবো বলে প্রসাদ কিনছিলাম, মিষ্টি আর ফুলের মালা। হনুমানজি মন্দির না না একই লাইন। বাবা লাইন পড়ে গেছে, কি ভিড়। হ্যাঁ ওই দেখো হনুমান বসে আছে। জয় হনুমান। হনুমান টেম্পল ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে, কত বানর এখানে। हमने टीका लगा लिया। जय श्री राम। এখন আমাদের সবার টি টাইম চলছে। আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, ওই জন্য বিস্কুট খাচ্ছি। ছেড়ে দিইনি, খুব কম সময় খাই। খাও না বিস্কুটটা, খুব ভয় করতে পারছে। এটা হচ্ছে দশরথ মহল। ভাগবত কথা হচ্ছে মনে হয় এখনো। ওই তো ভাগবত কথা হয়েছে, ওই তো এখানে। এটা রামের বাড়ি তো, তাহলে त्रेता जुगे रामेर बाड़ी। এটা নয় ভাই, ये दरवाजा बंद है। हनुमान जी जय हनुमान। দশরথ ভবন এখন খোলেনি, খুলবে হচ্ছে সকাল 8টার সময়। আমাদের দাঁড়ানোর টাইম নেই, আমরা চলে যাচ্ছি এবার। এখন বাজছে হচ্ছে 6:30। চলো, হয়ে গেছে। এই ছোটগুলো 1000 টাকা বলছে। না স্নেহা আমায় যেটা দিয়েছে পুরো অরিজিনাল, কি ভালো লাগছে আমায় যেটা দিয়েছে পুরো অরিজিনাল। আমরা এখন রামলালাকে শিবু যে বললো তো 200 টাকা করে শিবু। এটা আমাদের ব্রেকফাস্ট ছোলে বাটোরে খাচ্ছি এখন। গরম প্রচুর। আমরা আবার চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনে। এবার আমরা যাব হচ্ছে বেনারস ট্রেনে করে। এত সুন্দর স্টেশনটা করেছে না, এসকেলেটর আছে।
কি কি? আচ্ছা, দই খাবে? জয় কি বলছো? জেলি? কত ভালো। বাবু তোর কাছে আসছে, তোর কাছে আসছে, তোর কাছে আসছে, আসছে 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 আসছে। গাড়ি ঢুক। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমার পাশে দিদি ঘুমাচ্ছে, ইনি করছেন হচ্ছে ড্রয়িং। বেনারস প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম, ট্রেন এসে গেছে আমাদের, এবার নামবো। এসে রুম বুক করলাম আর এত ভালো রুম পেয়েছি, এত কম দামে, কি ভালো লাগছে দেখতে। মানে রুমটা সবে নতুন হয়েছে আর কি, ভীষণ ঝাঁচকচকে ব্যাপার আছে একটা। এইটা হচ্ছে আমাদের রুম। প্রথমে ঢুকতেই হচ্ছে বাথরুম, বাথরুমটাই আগে দেখে। বাথরুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে ওপরে শাওয়ার আছে, গিজার আছে, এদিকে একটা মিরর আছে, সিন আছে, আর এই হচ্ছে কমোড। ভীষণ ভালো একটা ঝাঁচকচকে বাথরুম। আর ঢুকতেই হচ্ছে এখানে আছে হচ্ছে টিভি, আর এখানে একটা ওই জামা কাপড় রাখার ওয়ার্ডরোব মতো আছে। এই যে বেশ ভালো সুন্দর, নিচে অনেকটা স্পেস আছে। আমার মেয়েকে দেখো না, কি আনন্দ পেয়েছে ওর। এদেরই কি হোটেলে মানে রেস্টুরেন্ট আছে নাকি খাবার? আচ্ছা, এখানে একটা মিরর আছে, এই যে এখানে একটা মিরর আছে, আর এই বেড, পাশে একটা সেন্টার টেবিল আছে। এর ওপরটা এরকম। তবে এই ঘরে এসি নেই, কিন্তু অতটাও গরম লাগছে না, এসি ছাড়াই থাকা যাবে, তাই না মাম্মা? তো বাথরুমটা কিন্তু অবশ্যই আগে ভালো থাকা দরকার, তাই না? রুম তো ভালো থাকতেই হবে, কিন্তু বাথরুমটাও ভালো থাকা। মানে আমরা প্রথমেই রুমে ঢুকে যেটা দেখি সেটা হচ্ছে বাথরুম, যে বাথরুম কেমন। দেখো এখানে কিন্তু বাথরুম, ঘর সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের 3টে রুম নেওয়া হয়েছে, ওপরে 2টো আছে, নিচে একটা আছে। নিচে মানে সব একই রুম। নিচে যে রুমটা আছে সেটাতে আমার মাসি আর আমার শ্বশুর শাশুড়ি ছবে, আর এই রুমটাতে বাপি, মা আর মাম্পি থাকবে। সেম রুম, একই রুম, সব কটা 3টে একই। তো এই যে এবার শুয়ে পড়েছে। তোমাদের পাখাটার এত জোর না, আমাদের রেগুলেটরটা মনে হয় খারাপ আছে পাখার। চলো 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 চলো, তোমাকে চানটা করিয়ে দিই। চলো 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 মা, চলো। এই আগে দাঁড়াও, আমি আর মেয়েটা চান করে নি, তারপর তুমি করবে। গান হচ্ছে এখানে, আমার মেয়ে নাচছে। কি অন্য গান কেন? তো আমরা এইসবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। এখন বাজছে হচ্ছে 4টে 5-10 হবে, আর বেরোবো হচ্ছে 5টা 5:30টার সময় করে বেরোবো। আজকে আবার ওইটা বন্ধ থাকে। কি বন্ধ থাকে বললো? নৌকো করে, এটা ওই ঘাটগুলো যে নৌকো করে বোটে করে যে ঘোরা হয়, ওটা আজকে বন্ধ থাকে। ও নাহলে ভেবেছিলাম যে আমরা আজকে ওটা ঘুরবো, যাই হোক ওটা আজকে বন্ধ। তো আজকে ভাবছি যে ওই জন্য মার্কেটিং করেও তারপরে গঙ্গা আরতিটা দর্শন করবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এখন আবার রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আরতি দর্শন করতে। এখানে আবার কি গেল বলতে মাম্পি, কি হচ্ছে? মনে হয় কোনো নেতা টেতা যাচ্ছে না, কোনো নেতাই যাচ্ছে মনে হচ্ছে।
সুন্দর দেখো মা। আমরা হচ্ছে কিসের প্রসেশন যাচ্ছে না জানা পাবো। রাম পূজার প্রসেসর। এই রাম পূজা দেখলি? কি ওখানে কি দেখলি তুই? ওখানে কি দেখলি? তুই কি দেখলি? ওটা তো রাম পূজারই প্রসেসর। आरती लेके आरती का छिड़का लीजिए गंगा भैया आरती आरती लेके आरती का छिड़का लीजिए। যখন যাবো আমরা নৌকোতে বসে বসে দেখবো। আজকে এখানে দূর থেকেই দর্শন করছি। আমরা এখন এখানে বেনারসি দেখতে এসেছি। এই কাজটা তো ভালো লাগছে। কত? 6000? 5000? এই এটা ভালো লাগছে, দেখ বেনারসিটা দেখ তুই, ওই দেখ কাজটা বেশ সুন্দর লাগছে। হ্যাঁ এটাই নে, এরকমই কিছু নে না। হ্যাঁ এই কালারটা মারুন কালার না, একটু হালকা। ওগুলো লাইট ওয়েটেরই। এই মানে আলোতে দুটোই যেন এক লাগছে। চেরি রেড। হ্যাঁ না তারপরে কি দেখছিস তুই? তাহলে ওটাই নিবি নাকি? তুই তো এই মারুন বা রেডের ওপরেই কিছু নিবি, অন্য কালার তো নিবি না। অরেঞ্জ আমার এই মাস্টার্ড কালার শাড়িটা এত পছন্দ হচ্ছে, দামটা অনেকটা বলছে। এখানে প্রত্যেকটা শাড়ি 5-6 হাজার টাকার। 6,000 টাকাই দাম মনে হচ্ছে। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, এইটা বেশি ভালো লাগছে। এগুলোও ভালো লাগছে। এখন আমরা সালবার স্যুট দেখতে এসেছি গোডাউনে। শাড়ি নেওয়া হয়ে গেছে। এটা ভাল লাগছে না, এটা ভাল লাগছে না দেখতে। মার্কেটিং করে এসে আমরা এখানে এখন ডিনার করছি। অনেক দিন পরে আজকে আমরা ডিম খাচ্ছি। মানে এখানে তো ফিশ বলো মিট বলো কিছুই পাওয়া যায় না, পুরোটাই ভেজ। ভেজের মধ্যে আবার অবশ্য পেঁয়াজ থাকে, আমরা যেমন ভেজ হিসেবে পেঁয়াজটাকে ধরি না, কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা থাকে। যাই হোক আজকে ডিম নিচে ভাজছিল, ডিম নিয়ে এসেছিলো, আর একটা মিক্স সবজি ছিল, আর এই হচ্ছে বেনারসের ফেমাস রাবড়ি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কি কি আমাদেরকে একটু দেখাই। না বাবু তোমার ব্যাগটা আগে দেখাও, তোমার ব্যাগটা অনেক কি খাবিটা বলবি তো? এখানে ভালো পাওয়া যায়। লস্যি খাওয়াবো কালকে। লস্যি ভাং খাবো, ভাং লস্যি খাবো। লস্যি খাওয়াবো, খাবি সত্যি? হ্যাঁ। আর না হলে হচ্ছে যে আমাকে খাওয়াবি, ওখানে বিক্রি হচ্ছিল ইডলি খাবি, ভালো লাগে না। যাই হোক চলো বাবুর ব্যাগটা নিয়ে এসো। বাবুর ব্যাগ দেখা। কেন খাওয়াবি সেটা বল। খাওয়ানোর কারণ হচ্ছে যে আমার বোন আমাকে একটা ভালো শাড়ি আর একটা ভালো সালভার স্যুট চুজ করে দিয়েছে, ওই জন্য কিনে দেয়নি, সেটাই বলছি যে চুজ করে দিয়েছে। এটা হচ্ছে তুই আমার কথাটা শুন, শাড়িটা ওখানের মধ্যে তুই খুঁজে পেতিস না, পেতাম না। চল এইটা হচ্ছে যে বাবুর ব্যাগ। অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা কিউট ব্যাগ বাবুর জন্য কিনবো, আজকে এখানে পেয়ে গেলাম, তাই জন্য নিয়ে নিলাম। মাম্মা মিমির থেকে কি নিবি? এটা মিমি। চলো প্রথমে আমারটা দেখাই।
এইটা মাম্পি এটা খোলতো, আমি তো ভালো করে দেখলামই না, এটা আমি দোকানে আমার গিয়ে জন্য দেখেছি। নিয়েছিলাম। হ্যালো গাইস, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। তোর জন্য নয়, মানে আমার একটা এর জন্য নিয়েছিলাম, কিন্তু ও আমার থেকে ঝেপে নিয়ে নিয়েছে গাইস। নে ওঠ গাইস। ভালো লাগছে কিন্তু আমার সত্যি এই কালারটা এখন আমার এত পছন্দ হচ্ছে না কেন কি জানি। এটা ফর্সাদের বলতে মাছ তো তা বলে আমি কালো বলে পড়তে পারি না নাকি? ভালো লাগবে, ব্রাইট লাগে। ওনাটা দেখি, এটা আবার তৈরি করতে হবে, সেই তোর বিয়েতেই পরবো। এইটা এইটা যারা বলি, এইটা আমার বাপি আমাকে কিনে দিয়েছে এই স্যুটটা। আর এইটা দেখো, এইটা দেখো, এই শাড়িটা, এইটা হচ্ছে আমার শাড়ি। এই যে কাজটা আছে না, ভীষণ গ্লো করছে বল, একদম ঝকঝক ঝকঝক করছে পুরো একদম, মানে লাইটে পরলে না আরও সুন্দর দেখতে লাগবে শাড়িটা। শাড়িটা সেরকম কিচ্ছু কাজ নেই, মানে শাড়ির হোল বডিতে কোনো কাজ নেই, বাস চাই পাড় দুটোতেই কাজ আছে। এইটা, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি, ভালোই দেখতে না। আর এইটা হচ্ছে আমার ননদের, এটা হচ্ছে বেনারসি সালভারের পিস, এটা হচ্ছে তোমার চুড়িদারের ওপরটা টপটা, এটা ওড়না, আর এটা প্যান্ট হবে। এই হচ্ছে আজকে ছিল আমাদের কেনাকাটা, মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। মাম্পি তো একটা বেনারসি কিনেছে, আরও কিছু শাড়ি কিনেছে, সেটা ঘরে রাখা আছে, পরে দেখাবো। তো চলো আজকের মতো ব্লগ করছি, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। আচ্ছা আমার মেয়ে হাতে যেগুলো পরেছে সেগুলো কিনেছে, দেখবে এগুলো যে সাউথ ইন্ডিয়ানরা বেশি পরে, এরকম পছন্দ হলো বলে আজকে সকালবেলা অযোধ্যা থেকেই কিনে দিয়েছিলাম। যাই হোক চলো, ও তখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে বলছে আমি হাতে কি পরে আছি, আমার হাতের ওই বালাগুলো কোথায় গেল? তোর হাতের ওই বালা খুলে নিয়ে এই বালা পরিয়ে দিয়েছি, চুলটা দেখো না কেমন হয়ে আছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।